সর্বদা হাত জোর রাখবেন। হাত জোর মানে কি? আমি ছোট, তুই বড়। কি জানোস? ছোট মানুষ। এত বড় কলেজের ভার্সিটির এত বড় প্রফেসর হয়ে উনি কিছু জানে না বলছে, তার মানে তুমি আসল জানাগুলাই জানে। বুঝাতে পারছি কথা? আপনি যখন বিনয়ী থাকবেন, নম্র থাকবেন, আপনার আবার সফট থাকবে, চোখ নিচে থাকবে, রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক, আল্লাহ চাই আল্লাহর প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। সুবহানাল্লাহ। তাই তো রব্বুল আলামিন আমাদের বাঁচার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য হাজারটা রাস্তা করে দিয়েছেন। হাজারটা রাস্তা। মুসা আলাইহিস সালামের একটা উম্মত হাসরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলছেন, মুসা আলাইহিস সালামের একজন উম্মত হাসরের ময়দানে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে একটা একটা করে ওনার জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করাই দিবে। অমুক সালের এত মাসের এত তারিখ গুনাহ এটা করছস, বান্দা বলবে যে আল্লাহ করছি, ভুল করে ফেলছে। আল্লাহ আবার জিজ্ঞেস করবে, আমলের খাতা তো আছে, এটা করছস, এটা করছস, আল্লাহ করছি। এইভাবে তার সব গুনার কথা আল্লাহ স্মরণ করে দিবে। সে সব স্বীকার করবে আর প্রতিবারে বিনয়ের সাথে বলবে আল্লাহ করছে। এবার রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, এবার তোর হিসাব তো তুই নিজে চোখে দেখছস, এবার তুই বল তোর বিচার কি হওয়া উচিত, তোর জায়গা কোথায় হওয়া উচিত। সে বান্দা বলবে আল্লাহ তুমি তো হাকামুল হাকিমিন, তোমার উপর কোনো বিচার নাই, তুমি যেটাই দিবে সেটাই সঠিক। তুমি জান্নাত দিলেও সেটাও সঠিক, তুমি জাহান্নাম দিলে সেটাও সঠিক, কিন্তু আমার জ্ঞানে বলে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, কারণ আমি তো জানি আমার গুনাহ কি। তবে আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বেশি।